হ্যালো আমার ছোটো ভাই বোনেরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তোমাদের কাছে আবারও নতুন একটি ক্লাস নিয়ে চলে এসেছি। আজকে তোমাদের ক্লাস 7-এর অঙ্ক করাবো। ক্লাস 7-এর কোষে দেখি 1.3 পর্যন্ত তোমাদের অঙ্ক কমপ্লিট করে দিয়েছি। সংখ্যা রেখার যে অঙ্কগুলো ছিল সেটা গত ক্লাসে আমি দিয়ে দিয়েছি। আজকে কোষে দেখি 1.4 থেকে শুরু করব। যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমার দাদার সাথে থেকো, আর অবশ্যই লাইক কমেন্ট একটু শেয়ার করে দিও, ঠিক আছে? তো চলো ভিডিওটি শুরু করি। তো কোষে দেখি 1.4-এর বলেছে যে নিচের চিত্রগুলির পরিসীমা মাপি। পরিসীমা বলতে কি বোঝায়? একটা মনে করো জায়গা আছে, সেটা যে কোনো আকার হতে পারে, আয়তক্ষেত্রাকার হতে পারে, বর্গক্ষেত্রাকার হতে পারে। পরিসীমা বলতে একদম ধারের মানে সীমানা বরাবর যে দৈর্ঘ্যটা, তার মোট যোগফলটাকেই বলা হয় পরিসীমা। এটা যদি 7 সেন্টিমিটার হয়, এটা মনে করো 4 সেন্টিমিটার, ঠিক আছে? তাহলে এটা যদি একটা আয়তক্ষেত্র হয়, তাহলে এটা 7 হলে এটাও 7, এটা 4 হলে এটাও 4। তাহলে পরিসীমা কি হবে? পরিসীমা সবকটা বাহু যোগ হয়ে যাবে, 7 7 4 4। এটা যেহেতু আয়তক্ষেত্র, তাই আয়তক্ষেত্র আমার পরিসীমার সূত্র আলাদা জানি, সেটা 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। ওটা এখানে করতে বলেনি, এখানে জাস্ট সবকটা পরিসীমা বার করতে বলেছে। আর পরিসীমা মানেই আমরা কি জানো, যে দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্যগুলো দেওয়া থাকবে, সেই বাহুর দৈর্ঘ্যগুলো যোগ করলেই পরিসীমার পেয়ে যাব, ঠিক আছে? আমি এগুলো মুখে মুখে বলে দিচ্ছি, তোমরা এমনি পেরে যাবে। দেখো, এক একটা বলেছে ত্রিভুজের একটা 8 8 5 সেন্টিমিটার বাহুগুলো দিয়ে, তাহলে পরিসীমা কী হবে? 8 যোগ 8 যোগ 5, তার মানে 8 8 16, 16 আর 5 21 সেন্টিমিটার। আর পরিসীমার একক সেন্টিমিটারই হয়, ঠিক আছে? মিটার হলে মিটার, সেন্টিমিটার হলে সেন্টিমিটার। দুয়ের দেখো একটা ত্রিভুজ বলেছে 5 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার, তার মানে পরিসীমা সবকটা যোগ হয়ে যাবে। যে কটা ছবি আছে সবকটা তোমার বাহু যেগুলো আছে যোগ করলেই পরিসীমা পেয়ে যাবে। কি আছে দেখো, 3-এরটা একটা বর্গক্ষেত্র যার প্রত্যেকটা বাহু সমান, অতএব পরিসীমা কী হবে? 4 গুণ একটি বাহু মানে 4 গুণ 8 হয়ে যাবে, অথবা 8 8 8 8 4বার যোগ করলেই পেয়ে যাবে উত্তর 32 হয়ে যাবে। 4-এরটা কীভাবে আছে দেখো, ভাবে আছে, এটা 10, এটা 10, এটা 4, এটাও 4, এটাও 4, এটাও 4। তার মানে কী হবে পরিসীমা? 10 যোগ এই পাশেও 10, এইদিকে 4 যোগ 4, 4 যোগ 4, এইদিকেও 4 যোগ 4, যোগ করে যেটা হবে সেটাই উত্তর। তাহলে বাকি পরিসীমাগুলো আমি আর করালাম না, একদম পরের অঙ্কে চলে যাই। আচ্ছা, পরের পৃষ্ঠায় যে ছক কাগজ আছে ওগুলো দরকার নেই, একদম আমি 5-এর অঙ্কে চলে যাই। বর্গমূল নির্ণয় করি। 5-এর অঙ্কগুলো এখানে বর্গমূল করতে বলেছে। তো বর্গমূল আমরা কীভাবে করি? একটা উৎপাদকের সাহায্যে বর্গমূল করি, আর একটা ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল করি। উৎপাদকের সাহায্যে এখানে করব না, সরাসরি ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল করে ফেলবো। তাহলে প্রথমের অঙ্কটা কী আছে দেখো, বর্গমূল করেছে তাই বর্গমূলের চিহ্ন দিতে হবে। √5 স্কোয়ার গুণ 8 স্কোয়ার। বর্গমূলটা কী করে করতে হয়? মানে এগুলো স্কোয়ার, তাই তো, এগুলো বর্গ, বর্গের সাথে বর্গমূল উঠে যায়, ঠিক আছে? যেমন এটা বর্গ, এটা বর্গমূল, আর এগুলো বর্গ, তাহলে বর্গের সাথে বর্গমূল উঠে গেলে শুধু 5 গুণ 8 পড়ে থাকবে। তার মানে দুটো দুটো করে বাইরে একটা আসে। বর্গমূলের ক্ষেত্রে এটা করতে হয়, ঠিক আছে? তাহলে কি হবে? 5 স্কোয়ার 5 আসলো, 8 স্কোয়ার 8 আসলো, আর বর্গমূলও উঠে গেল, তার মানে 5 8 40। এটা সরাসরি গুণ আকারে দেখিয়ে দিয়েছে, তাই আমরা গুণ আকারে করে ফেললাম, বর্গমূল আর ভাগ প্রক্রিয়া করতে হলো না, ঠিক আছে? পরেরটা দেখো, একটা সংখ্যা দিয়েছে, তাই এটাকে আমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে দেখাতে হবে। আচ্ছা, ভাগ প্রক্রিয়ার নিয়মটা যারা জানো না তারা ভালো মতো দেখে নাও। ভাগ যেভাবে করি এখানে সেভাবেই করব, কিন্তু দেখো ভাগ যখন আমরা করি 2 দিয়ে যদি আমরা 5কে ভাগ করি, তাহলে এখানে কত দিয়ে ভাগ করতে হয় সেটা আমাকে জানতে হয়, কিন্তু এখানে দেখো কত দিয়ে ভাগ করতে হচ্ছে সেটা আমরা জানি না। তাহলে কি করে করব? ডান দিক থেকে দুটো দুটো করে সংখ্যা নিতে হয়, ডান দিক থেকে দুটো দুটো করে সংখ্যা নিতে হয়। এবার কি করে ভাগ করতে হয় দেখো, 42 আছে, ভাগ করব বাঁ দিক থেকেই, কেমন? 42 আছে। আচ্ছা, এটা যেহেতু বর্গমূল, বর্গমূলের ভেতরে যেটা থাকবে তার দুটো করে বাইরে একটা আসবে, তাই তো? তার মানে কি, যদি 5 স্কোয়ার হয় 5 গুণ 5 মানে 5 5 25, তাই বাইরে 25-এর বর্গমূল 5 আসলো, তাই তো? তাহলে দেখো আমরা এখানে কত দিয়ে ভাগ করবো তা জানি না, অতএব আমরা যত দিয়ে এখানে ভাগ দেব তাকে সেই সংখ্যাটাকে তত দিয়েই গুণ করতে হবে। কীরকম? দেখো আছে 42, যদি আমরা 5 দিয়ে দিই তাহলে 5কে 5 দিয়ে গুণ করে এখানে বসাতে হবে, 5 5 25, তাহলে 42 আরও বড় হয়ে গেল, এখনও দেওয়া যাবে। তার মানে যদি আমরা এখানে 6 দিয়ে দিই তাহলে 6কে 6 দিয়ে গুণ করে যা হবে সেটা এখানে বসাতে হবে, 6 6 36। যদি আমরা 7 দিয়ে দিই, 7 7 49, তাহলে 49 দেখো 42-এর বড় হয়ে গেল, তাই আমরা কি করব, 49 যেহেতু যাচ্ছে না তাই 6 দিয়ে যাবে, 6 দিয়ে দিলে কত হচ্ছে? 6 6
36। ঠিক আছে। আচ্ছা এবার কি করব, যেহেতু মিলল না ওদের বিয়োগ করতে হবে। বিয়োগ করো, কত হয়? 6 হয় 42 থেকে 36 বিয়োগ করলে। এবার কি করতে হবে দেখো, এবার বাঁদিকে একটা দাগ দেব। এখানে যেটা আসলো তার ডবল, তার দ্বিগুণ এখানে বসাবো। কেমন? তাহলে ওখানে ছিল কত? 6, তাহলে 6-এর ডবল কি হবে? 12, তাই আমরা 6-এর ডবল 12 এখানে বসালাম। কেমন? তাহলে 6-এর পরে বাকি দুটো, এবার কেন আমরা দুটো দুটো করে সংখ্যা নিলাম? যখন আমরা ভাগ করি তখন একটা একটা করে সংখ্যা নামাই, কিন্তু এখানে যেহেতু ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল করছি তাই দুটো দুটো করে সংখ্যা নামবে। তাই ডান দিক থেকে দুটো দুটো করে সংখ্যা আলাদা করে তোমাকে বেছে রাখতে হয়। তাহলে আমরা 2কে একা নামাতে পারবো না, 25কে একা নামাতে হবে। তাহলে কত হলো? 625। এবার 6-এর ডবল এখানে 12 দিয়েছি। এইবার এখানে বুঝতে হবে, দেখো এবার এইখানে যত সংখ্যা দেব, ঠিক আছে, এখানেও তো ততই হবে। তাহলে এখানে যত সংখ্যা দেব, যদি আমরা 1 দিই তাহলে কত হলো? 121। 121কে 1 দিয়ে গুণ করব। যদি আমরা এখানে 2 দিই তাহলে কত হলো? 122। 122কে 2 দিয়ে গুণ করব। যদি আমরা এখানে 3 দিই তাহলে কত হলো? 123। 123কে 3 দিয়েই গুণ করব। বোঝা গেল? তার মানে আমি বলতে চাইছি এইখানে যত বসাবো আমরা সেই সংখ্যাটাকে তত দিয়েই আমি গুণ করব। কীরকম? তাহলে দেখো এখানে কত, এটা যেহেতু আমরা বর্গমূল করছি তার মানে সরাসরি মিলে যাবে। শেষে আছে কত? 5। 5 শেষে আছে, তার মানে একমাত্র 5কে 5 দিয়ে গুণ করলেই শেষে 5 আসে, তাই তো? তার মানে আমরা 2 দিয়ে যদি গুণ করি, 2 দুগুণে 4, শেষে আছে 5, হবে না। 3 দিয়ে গুণ করি, 3 দিয়ে 9, হবে না। তার মানে যেহেতু 5 আছে শেষে, তাই 5 একমাত্র 5 দিয়ে 5কে গুণ করলেই শেষে 5 পাওয়া যায়। তাই চোখ বন্ধ করে এখানে 5 বসিয়ে দেবো। ঠিক আছে। তার মানে কত হলো? 125। দেখো এই সংখ্যাটা আসছে নাকি। তাহলে 125কে 5 দিয়ে গুণ করব, কত হয় দেখো? 5 5 25, 25-এর 5, হাতে 2, 5 দুগুণে 10 আর 2-এ 12, হাতে 1, 5-একে 5, 5-এর 1-এ 6, 625। তার মানে বোঝা গেল এখানে 5 দিয়েই যাবে। তাহলে এখানে 5 মানে এখানেও 5 বসবে, এখানে যা বসবে এখানেও তাই বসবে। তাহলে 5, কিন্তু গুণ করব কিন্তু আমরা একে এর কোনো কাজ নেই। কত হবে? 625। মিলে গেল। উত্তর কোনটা নেব? উত্তর কিন্তু 125 না, 125 না, উত্তর হবে এইটা, 65। ঠিক আছে। তাহলে এখানে কি লিখব? √42 25 সমান সমান ভেতরে 65 গুণ 65, বাইরে আসবে একটা 65। এবার এটা করি। কি আছে? ডান দিক থেকে দুটো দুটো করে সংখ্যা নিয়ে রেখেছি, বাঁদিকে কত পড়ে রইলো? 1। তাহলে আমরা কাকে দেবো প্রথমে ভাগ? বাঁদিক থেকে অঙ্ক করতে হয়। তা বাঁদিকে কত আছে? 1 আছে। তাহলে এমন সংখ্যা দিয়ে ভাগ করব, ওই সংখ্যাটাকে তত দিয়েই গুণ করব, তাই তো? তাহলে এখানে আছে হচ্ছে 1, তার মানে 1কে ভাগ করছি। 1কে যদি আমরা 1 দিয়ে দিই তাহলে 1কে 1 দিয়ে গুণ করব, এককে 1। 2 দিয়ে দিলে 2কে 2 দিয়ে গুণ করব, 2 দুগুণে 4। কিন্তু এখানে 1 আছে, 4 বড় হয়ে গেল, তাই 1 দিয়েই ভাগ যাবে। 1 দিয়ে দিলে 1 1কে 1, মিলে গেল। তাই একটা করে সংখ্যা নামাতে হবে, মানে 1 জোড়া করে সংখ্যা নামাতে হয়। তাহলে প্রথমে আছে 06, তাই 06কে নামালাম। ঠিক আছে। আচ্ছা এবার কি হবে? এখানে যা আছে তার ডবল, মানে দ্বিগুণ এখানে বসবে। 1 আছে, 1-এর ডবল কত? 2, তাই 2 এখানে বসলো। এবার দেখো এখানে আছে 06, তাহলে 2 আসলো। এখানে যদি আমরা সব থেকে ছোটো সংখ্যা 0 দিই, 0 তো হবে না, কারণ 0 দিয়ে গুণ করলে তো 0 হয়ে যাবে। সবচেয়ে ছোটো সংখ্যা যদি আমরা 1 বসাই তাহলে কত হলো? 21। তার মানে 21কে 1 দিয়ে গুণ করব, তাহলে 1 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 21ই হচ্ছে। তাহলে সবচেয়ে ছোটো সংখ্যা যদি 1 বসাই তাহলে 21, আমাদের হচ্ছে 21, কিন্তু এখানে তো আছে 06, তাহলে 1 দিয়ে বসালে ছোট হয়ে যাচ্ছে, 06কে যাবে না। তার মানে কি করতে হবে? পাশে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটাকেও নিচে নামাতে হবে। ঠিক আছে। ভাগের নিয়ম এখানে অ্যাপ্লাই হবে। কীরকম? আমরা ভাগে কি জানি? একটার বেশি সংখ্যা নামাতে গেলে একবারে 0 বসিয়ে নামাতে হয়, তাই তো? ঠিক একইভাবে 06 নামিয়ে ফেলেছি, পরের সংখ্যাটাকে যদি নামাতে হয় এই ভাগফলের ঘরে একটা 0 বসিয়ে নামাতে হয়। বোঝা গেল? তাহলে এখানে 10 মানে কি? এখানে যা হবে তার ডবল এখানে বসবে, তো অতএব এখানে 10 মানে এখানে 20। ঠিক আছে। এইবার দেখো ভাগ করবো। এখানে কত আছে? 609। আচ্ছা এখানে আছে 9। 9 কার স্কোয়ার করলে পাই? 1। 3-এর স্কোয়ার করলে পাই 3 3 9, আবার 7-এর স্কোয়ার করলে পাই 7 7 49। ঠিক আছে। তার মানে কি বোঝা গেল? দেখো আর কারো স্কোয়ার করলে শেষে 9 আসে না। 1 3 3 9 আর 1 7 7 49। তার মানে এখানে হয় 3 হবে আর না হয় 7 হবে।
বোঝা গেল? আমি তোমাদের ডিটেলসে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? তাহলে হয় এখানে 3 হবে, না হয় 7 হবে। বাকি 2 দিয়ে দেখবো, 3 4 দিয়ে দেখবো, 5 দিয়ে দেখবো, কিচ্ছু দেখার দরকার নেই। আমাকে দেখতে হবে লাস্টের সংখ্যাটা কি আছে। এবার লাস্টের সংখ্যাটা কার বর্গ সেটা আমাকে জানতে হবে। 9 আছে, 9 3-এর বর্গ করলেও 9 হয়, 7-এর বর্গ করলেও 9 হয়। আচ্ছা, তাহলে এখানে হয় 3 হবে, না হয় 7 হবে। 3 বসাও, 3 বসিয়ে দেখো মেলে নাকি। 3 বসালে 3, তার মানে এখানে 3 বসায়, 3 দিয়ে পুরোটায় গুণ করব, 3 3 9, 3 0 0, 3 2 6, তার মানে 3 বসালেই অঙ্ক মিলে যাচ্ছে। অতএব 3 দিয়েই ভাগ যাবে। তার মানে এখানে 3 মানে এখানেও 3, উত্তর মিলে গেল। তার মানে কত পেলাম? 103 সমান সমান কত লিখব? 103। বোঝা গেছে? আচ্ছা, এবার নেক্সট অঙ্ক করি, চলো। ওই অঙ্কটা এখানে টুকি 10 82 41 এরকম আছে। তাহলে কী করবো? ডান দিক থেকে দুটো দুটো করে সংখ্যা নিতে হয়। প্রথমে 41 নেব, তারপরে 82 নেব, তারপরে 10 নেব। তাহলে 10 আছে, কত দিয়ে দেব? 4 দিয়ে দিলে 4 4 16, 3 দিয়ে দিলে 3 3 9, তার মানে 3 দিয়ে দিলাম, 3 3 9 হলো। বিয়োগ করব, 1 নামলো, পরের একটা সংখ্যা নামাতে হয়, তাই একটা সংখ্যা মানে 82, দুটো করে নামবে, 182। এবার কি হবে? এর ডবল এখানে বসবে 6, 3-এর ডবল হয়ে গেল 6। এবার দেখো, এটা যেহেতু পরে আরও 41 আছে, তাহলে কিন্তু এটা মিলবো না। এই অঙ্কগুলো দেখো লাস্টে কোনো সংখ্যা ছিল না 5-এর পরে, তাই ডাইরেক্ট মিলে গেছিলো। তাই আমরা এটা বুঝে গেছিলাম যে কত দিয়ে যাবে, ঠিক আছে? যেমন 9 ছিল, বুঝে গেছিলাম 3 দিয়ে যাবে না 7 দিয়ে যাবে। কিন্তু এখানে দেখো 2 আছে, কিন্তু পরে আরও 41 সংখ্যাটা আছে, তার মানে এটা পুরোপুরি মিলবে না। তাই এখানে আমাদের এইটা বুঝবো না যে কত দিয়ে যাবে, তাই এই ক্ষেত্রে আমাকে সব সংখ্যা দিয়েই দেখতে হবে। বোঝা গেল? আচ্ছা, তাহলে প্রথমে কত দিয়ে দেবো? 1 দিয়ে দিলে 61 হয়, 2 দিয়ে দিলে 2 দুগুণে 4, 6 দুগুণে 12, 3 দিয়ে দিলে 3 3 9, 3 6 18, তার মানে 1 8 9 বড় হয়ে যাচ্ছে 3 দিয়ে দিলে, তার মানে 2 দিয়ে যাবে। 2 দিয়ে বসা, 2 দুগুণে 4, 6 দুগুণে 12, ঠিক আছে? বিয়োগ করো, 8 8 4 12, 5 আর 3 8। এইবার পাশের যে সংখ্যাটা আছে সেটা পুরোপুরি নেমে যাবে। এইবার দেখো মিলে যাবে, কেন? শেষে আর কোনো সংখ্যা নেই, ঠিক আছে? তার মানে এবার যা হবে মিলে যাবে। এখানে যা আসবে তার ডবল এখানে বসবে। 32-এর ডবল কত হয়? 64। 2 2 4 3 3 6। এবার দেখো শেষে কত আছে? 1 আছে। এবার তোমাকে দেখতে হবে 1 কার বর্গতে 1 আসে। 1 হয়, 1 স্কোয়ার 1 হয়, আবার 9 স্কোয়ার 81 মানে 1 হয়। বোঝা গেছে? তার মানে হয় এখানে 1 হবে, আর না হয় 9 হবে। তাহলে যদি আমরা 1 বসাই, তাহলে 1 দিয়ে 641 হবে। 641 তো যাবেই না, তার মানে চোখ বন্ধ করে 9 বসিয়ে দেবো, ঠিক আছে? দেখো এবার 9 বসা, 9 দিয়ে গুণ করো। 9 নং 81, হাতে 8, 4 নং 36, আর 8-এ 44, হাতে 4, 6 নং 54, আর 4-এ 58, মিলে গেল। আর এখানে 9 মানে এখানেও 9 বসবে। উত্তর কোনটা নেব? এইটা নেব, 329, ঠিক আছে? আচ্ছা, তাহলে উত্তরটা কি করে লিখব? রুট ওভারের মধ্যে এটা আছে, তার মানে রুট ওভারের মধ্যে কী নেব? 329 গুণ 329 সমান সমান 329 অ্যান্সার। বোঝা গেছে? চলো নেক্সট অঙ্ক করি। এর অঙ্কটা দেখো কত আছে? 1,86,624। তাহলে এর বর্গমূল করব, একইভাবে সংখ্যাটা টুকবো, 6 6 2 4। কী করে নিয়ম? ডান দিক থেকে দুটো দুটো করে সংখ্যা আলাদা করব, দুটো দুটো দুটো। তার মানে কতকে ভাগ দেবে এবার? 18কে। কত দিয়ে যাবে? যত দিয়ে দেবো তাকে তত দিয়ে গুণ করব। 4 দিয়ে দিলে 4 4 16, 5 দিয়ে দিলে 5 5 25, 25 বড় হয়ে গেল, তার মানে 4 দিয়ে দেবো, 4 4 16। এবার বিয়োগ করব, 2 নামবে, পাশের একটা জোড়া নামবে, 4-এর ডবল এখানে কত বসবে? 8, ঠিক আছে? পরে 24 আছে, তার মানে এখানে মিলবে না কিন্তু, ঠিক আছে? তাই আমাকে দেখতে হবে যে কত দিয়ে যাবে। যদি 1 বসায় 81 হলো, 2 বসায় 2 দুগুণে 4, 8 দুগুণে 16, আরও যাবে। 3 দিয়ে 3 3 9, 3 8 24, তার মানে 3 দিয়ে যাবে। 4 দিয়ে দেখো 4 8 32 বড় হয়ে গেল, 32, এখানে আছে 26, তার মানে 3 দিয়ে যাবে। এখানে 3 মানে এখানেও 3, 3 3 9, 3 8 24। বিয়োগ করো, 7 হবে, আর 5 6 মানে 1। এইবার পাশে দুটো সংখ্যা নেমে পড়বে, ঠিক আছে? এবার এর ডবল আবার এখানে বসবে, 43, মানে 3 3 6, 4 4 8। এইবার দেখো আর কোনো সংখ্যা নেই, তার মানে এটা মিলে যাবে। শেষে কত আছে? 4। 4 কার বর্গ? 1 2 স্কোয়ার, 2 দুগুণে 4 হয়, 8 স্কোয়ার, 8 8 64, মানে 2 স্কোয়ার হতে পারে, আর নয় 8।
তার মানে এখানে হয় 2 হবে নয় 8 হবে। 2 যদি বসাই দেখো 2 বসিয়ে কত হচ্ছে 2 দুগুণে 4, 6 দুগুণে 12, হাতে 1, 8 দুগুণে 16 আর 1 17, তার মানে 2 দিয়ে মিলে যাচ্ছে। এখানে 2 মানে এখানেও 2, 2 দুগুণে 4, বর্গমূল কত হবে √432 গুণ 432 সমান সমান 432 অ্যান্সার। আশা করি বোঝা গেছে। চলো এফেক্টটা করি। তুমি এর অঙ্কটা কি ছিল 5² গুণ 8², তাই আমরা সরাসরি বর্গমূল করে ফেলেছি যেহেতু মাঝখানে গুণ ছিল, কিন্তু এখানে কিন্তু মাঝখানে গুণ নেই, এখানে যোগ আছে। তাই আমরা কি করব, এটাকে পুরো ভাঙতে হবে। যদি গুণ থাকতো তাহলে 24 গুণ 10ই হয়ে যেত, ঠিক আছে। যেহেতু এটা যোগ আছে তাই ভাঙতে হবে। 24 স্কোয়ার করলে 24 গুণ 24, 24 গুণ 24 কত হয় সেটা লিখতে হবে। 24 গুণ 24 কত হয় দেখো, 4 4 16, হাতে 1, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 8 16, 17, 2 দুগুণে 4, 1 5, মানে 576, ঠিক আছে। আচ্ছা শর্টকাটে গুণ কি করে এগুলো নিয়ে আমি তোমাদের একটা আলাদা ক্লাস দিয়ে দেবো, ঠিক আছে, যেন শর্টকাটে তোমরাও গুণগুলো সহজে করতে পারবে। আর যোগ দিয়ে 10 স্কোয়ার মানে কত হবে, 10 10 100, তখন কত হলো √12, 500 সাথে 100 যোগ করলে 676, বোঝা গেছে। তাহলে একইভাবে 676 বর্গমূল করব, দুটো দুটো করে সংখ্যা নিতে হয়। কত আছে, 6 আছে, 2 দিয়ে যাবে, 2 দুগুণে 4, বিয়োগ করলে 2 হয়, 76 নেমে পড়লো। এখানে 2 এর ডবল হবে 4, লাস্টে কত আছে 6, 6 কি হবে, হয় 4 স্কোয়ার হবে না হয় 6 স্কোয়ার হবে। 4 4 16 হয়, 6 6 36 হয়। তারপরে দেখো এখানে 4 বসাও, 4 4 16, 4 4 16, তার মানে 4 দিয়ে যাবে না, 6 দিয়েই যাবে। 6 বসালে দেখো 6 6 36, হাতে 3, 4 6 24 আর 3 27, তার মানে 6 দিয়ে মিলে গেল। তার মানে উত্তর কত হবে 26, বোঝা গেছে। আচ্ছা তাহলে 1 অঙ্ক 5 অঙ্কগুলো কমপ্লিট। এবার 6 অঙ্ক করি। দেখো 6 অঙ্কটা কি আছে, 3000-এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা খুঁজি যা 3000 থেকে বড়, 3000 থেকে ছোট। আচ্ছা 3000 একটি সংখ্যা আছে, বলেছে এর নিকটতম কাছাকাছি, মানে কাছাকাছি একটি পূর্ণবর্গ সংখ্যা খুঁজি। পূর্ণবর্গ সংখ্যা বলতে কি বোঝায়, যেমন পূর্ণবর্গ সংখ্যা 4 কেন 2 এর বর্গ, 9 3 এর বর্গ, 16 4 এর বর্গ। তাহলে 16-র পরের পূর্ণবর্গ সংখ্যা কত হবে বলো তো, নিশ্চয়ই সেটা 5 এর বর্গ হবে। 25, 25-এর পরের পূর্ণবর্গ সংখ্যা অবশ্যই 6 এর বর্গ হবে, যেহেতু এইভাবে তো আসছে না, 2 3 4 5 6, তারপরে 7 এর বর্গ, তারপর 8 এর বর্গ, ঠিক আছে। যেমন 6 6 36, 36-এর পরের পূর্ণবর্গ সংখ্যা 49, 49-এর পরের পূর্ণবর্গ সংখ্যা দেখতে হবে 49 কার বর্গ, 7 এর বর্গ, অতএব 8 এর বর্গ হবে 49-এর পরে। এই জিনিসটা এখনই লাগবে, তাই আমি এটা আগেই তোমাদের একটু দেখিয়ে দিলাম। তাহলে বলে যে 3000-এর নিকটতম একটা পূর্ণবর্গ সংখ্যা খুঁজি যেটা 3000 থেকে বড় এবং 3000-এর থেকে ছোট। তাহলে প্রথমে আমরা কি করব, 3000-কে আমরা বর্গমূল করব, দেখব কত পাই। কত হয়, কত দিয়ে যাবে 5 5, 5 দিয়ে যাবে, 5 5 25, বিয়োগ করব 5ই হয়, 0 0 নামালাম, কি হবে 5-এর ডবল বসবে, 5 5 10, কত দিয়ে যাবে, আমরা যদি এখানে 5 দিই, 5 5 25, 5 কি হবে, মানে 5 দিয়ে বড় হয়ে যাচ্ছে, তার মানে এখানে 4 হবে, 4 দিয়ে কত হবে, 4 4 16, 4 1 4, বিয়োগ করলে কত হয় 4 আর 2 8, মানে 84। এই জায়গাটা একটু জিনিস বুঝবে, ঠিক আছে। দেখো 3000 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা না, পূর্ণবর্গ সংখ্যা হলে তো ডাইরেক্ট মিলে যেত, ঠিক আছে। পূর্ণবর্গ সংখ্যা না কেন, এখানে একটা 84 বেশি আছে। তাহলে আমরা যদি 3000 থেকে 84টা বিয়োগ করি তবেই একটা পূর্ণবর্গ সংখ্যা পেয়ে যাব, কারণ এর মধ্যে যদি 84 সংখ্যাটা না থাকতো তাহলে এখানে সংখ্যাটা মিলে যেত, অঙ্কটা মিলে যেত, অতএব সেটা পূর্ণবর্গ হতো। তার মানে কি পেলাম, 3000 থেকে যদি আমরা 84 বিয়োগ করি তাহলে যে সংখ্যাটা পাবো সেটা হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা, যেটা কি 3000-এর আগে, তাই তো। আর 3000-এর পরের সংখ্যাটা কি হবে, দেখো 25 যদি পূর্ণবর্গ সংখ্যা হয় তাহলে 25-এর পরের পূর্ণবর্গ সংখ্যা কি হবে, দেখতে হবে 25 কার পূর্ণবর্গ, 5-এর পূর্ণবর্গ, অতএব 25-এর পরের পূর্ণবর্গ সংখ্যা হবে 6-এর পূর্ণবর্গ, ঠিক আছে। ঠিক একইভাবে 3000-এর আগের পূর্ণবর্গ সংখ্যাটা বিয়োগ করো, দেখো কত হয় 6, এখানে 1, এখানে 9, এখানে 2, মানে 2916, যেটা কার পূর্ণবর্গ সংখ্যা, 54-এর পূর্ণবর্গ সংখ্যা, ঠিক আছে। তাহলে এর পরের পূর্ণবর্গ সংখ্যাটা অবশ্যই কত হবে, সেটা এটা এই নম্বরে দাগ করছি,
3000 লিখতে হবে 3000 থেকে বড় পূর্ণবর্গ সংখ্যাটি হলো কি, সেটা কি 54 প্লাস 1 তার বর্গ। ঠিক আছে, 54 পরে পূর্ণবর্গ সংখ্যাটা অবশ্যই 55 পূর্ণবর্গ সংখ্যা হবে, 55 পূর্ণবর্গ সংখ্যা। তাহলে এবার বার করো, 5 5 25, 5 6 30। তাহলে 3025 হলো 3000 পরের পূর্ণবর্গ সংখ্যা, আর 3000 আগের পূর্ণবর্গ সংখ্যা সেটা তো আমরা প্রথমেই বার করে ফেললাম। ঠিক আছে, প্রথমে করতে হবে এটা, পরে করতে হবে এটা। ঠিক আছে, এখানে লিখতে হবে যে 3000 আগের পূর্ণবর্গ সংখ্যাটি হলো 84 বিয়োগ করে এটা দেখিয়ে দিলে হয়ে যাবে। আশা করি বোঝা গেছে। চলো নেক্সট অঙ্ক করি। 7 অঙ্কটা বলেছে 9545 থেকে 9545 থেকে কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তার মানে এই সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা না, এর থেকে কোন সংখ্যা বিয়োগ করলে বিয়োগফলটা পূর্ণবর্গ সংখ্যা হবে। ঠিক আগে যে অঙ্কটা করালাম 6-এর বিয়েরটা যেটা করালাম সেটাই এইভাবে করতে হবে, সেভাবে এখানে করতে হবে। তাহলে দেখো 9545 পূর্ণবর্গ সংখ্যা না, একটা সংখ্যা অবশিষ্ট আসবে, সেটা বিয়োগ করলেই উত্তর হয়ে যাবে। ঠিক আছে, তাহলে একইভাবে করো, কত দিয়ে যাবে 9 দিয়ে যাবে, 9 নং 81 বিয়োগ করো 4 আর 1 45 নামবে, 9-এর দ্বিগুণ হবে এখানে 9 9 18, কত দিয়ে যাবে দেখো, এখানে তোমাকে দেখতে হবে যে কত দিয়ে যাচ্ছে, যেহেতু এটা মিলবে না। ঠিক আছে, মিললে আমরা বুঝে নিতাম যে শেষে 5 আছে অতএব 5 দিয়ে যাবে, কিন্তু এটা তো মিলবে না, তাই আমাকে দেখতে হবে প্রত্যেকটা সংখ্যা দিয়ে। যদি আমরা 2 দিই, 2 দুগুণে 4 আর 2 16, আরও বেশি সংখ্যা দিয়ে যাবে। ঠিক আছে, 5 দিয়ে দেখি, 5 5 25, হাতে 2, 5 8 40 42, 5 1 5 4 9, আরও যাবে। 7 দিয়ে 7 7 49, 7 8 56, 7 দিয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে 7 মানে ওখানেও 7, 7 দিয়ে কত হয় দেখো, 7 7 49, 49 হাতে 4, 7 8 56 আর 4 60, হাতে 6, 7 1 7, 7 8 6 13। ঠিক আছে, তার মানে কত হবে 6, এখানে 3, এখানে 1, তার মানে 136। তাহলে দেখো 136টা অবশিষ্ট রইল, তার মানে এই 136 যদি এই সংখ্যাটার মধ্যে না থাকতো তাহলে 97 দিয়ে মিলে যেত। ঠিক আছে, অতএব উত্তর কী হবে, 9545 থেকে 136 বিয়োগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে সংখ্যাটি কত হবে 9545, তোমাকে সংখ্যাটি বার করতে বলিনি, অতএব এটা না দেখালেও চলবে। ঠিক আছে, চলো এবার 8-এর অঙ্ক। 8-এরটা বলেছে 5050-এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। দেখো একদম 6-এর অঙ্কটা সেম, 6-এর আগেরটা ছিল 6-এর বিয়েরটা, এখন হচ্ছে 6-এর এর অঙ্ক। বলেছে এর সাথে কোন সংখ্যাটা যোগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তার মানে এটা পূর্ণবর্গ সংখ্যা না, তার মানে আগে দেখতে হবে কোন সংখ্যাটা অবশিষ্ট রইল। একই প্রসেসে করব কিন্তু, কেমন? তাহলে করো, কত দিয়ে যাবে 6 6 36, 7 দিয়ে যাবে, 7 7 49, বিয়োগ করলে 1 হয়, 50 নেমে গেল। এবার দেখো কত দিয়ে 7-এর ডবল কত হবে, 7 7 14, তার মানে এখানে আছে 150, অর্থাৎ দেখে মনে হচ্ছে 1 দিয়ে যাবে, এখানে 1 মানে এখানেও 1, তার কত হবে 141 হবে, বিয়োগ করো 9, তার 9ই হবে বিয়োগ করলে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো 5050 থেকে 9 বিয়োগ করলে সেটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তোমাকে বিয়োগ করার কথা বলেনি, তোমাকে বলেছে যোগ করার সংখ্যা। তাহলে আমরা কি লিখব যে 5050-এর পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা, পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা কি হবে বলো, 9 বিয়োগ করলে সেটা পূর্ণবর্গ হবে, সেটা কার পূর্ণবর্গ, 71-এর পূর্ণবর্গ। তাহলে এর পরের পূর্ণবর্গ সংখ্যা অবশ্যই 72-এর পূর্ণবর্গ হবে। তাহলে পরের পূর্ণবর্গ সংখ্যা 72-এর পূর্ণবর্গ সংখ্যা হবে, তাই না? তাহলে সংখ্যাটি কত হবে দেখো, 2 দুগুণে 4, 7 দুগুণে 14, 7 দুগুণে 14, 14 14 28, 28 সাথে 2, 7 7 49, 50 51, 5184। 5050-এর পরের পূর্ণবর্গ সংখ্যাটি কত, সেটা 5184। তাহলে তোমাকে বলেছে এই 5050-এর সাথে কত যোগ করলে এই সংখ্যাটা পাবো, তাহলে বিয়োগ করে দাও। সুতরাং 5184 বিয়োগ 5050 কত হবে, বিয়োগ করো। 4 থেকে 0 বাদ দিলে 4ই হয়, 8 থেকে 5 বাদ দিলে 3, 1 থেকে 0 বাদ দিলে 1, তার মানে 134, এটা হবে উত্তর। তার মানে কি লিখবো যে 5050-এর সাথে ক্ষুদ্রতম ধনাত্মক সংখ্যায় 134 যোগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা পাওয়া যাবে। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। চলো নেক্সট অঙ্ক।
দেখো এবার 9 অঙ্কটা, বারুইপুরের এক পেয়ারা বাগানে 1764টি পেয়ারা গাছ লাগানো হয়েছে। যতগুলি সারিতে পেয়ারা গাছ লাগানো হয়েছে প্রতি সারিতে ততগুলি পেয়ারা গাছ আছে। অতএব হিসাব করে দেখি প্রতি সারিতে কতগুলি পেয়ারা গাছ লাগানো আছে। মানে জিনিসটা এরকম, যে কটা তোমার সারি আছে এক একটা সারিতে সেই কটাই গাছ লাগিয়েছে। তার মানে দেখেই মনে হচ্ছে এইদিকেও সমান এইদিকেও সমান, আর এক একটা সারিতে ওই একই সংখ্যা করে গাছ লাগিয়েছে, পেয়ারা গাছ লাগিয়েছে। তার মানে কি মনে হয়, এইভাবে তো বর্গমূলই হয়, তাই না? বর্গই হয়। যেমন পাঁচটা যদি হয় তার মানে 5টা সারি আছে আর এক একটা সারিতে 5টা করেই লাগিয়েছে। বোঝা গেছে? ঠিক আছে, তার মানে কি হবে, ওর বর্গমূল বের করলে আমরা উত্তর পেয়ে যাব। তার মানে কি করে বার করবে, 1764 যেভাবে বর্গমূল বার করে। আচ্ছা, এখানে একটা কথা লিখবো, কি লিখবো, যে পেয়ারা বাগানে 1764টি পেয়ারা গাছ লাগানো হয়েছে। যতগুলি সারিতে পেয়ারা গাছ লাগানো হয়েছে প্রতি সারিতে ততগুলি পেয়ারা গাছ আছে। সুতরাং প্রতি সারিতে পেয়ারা গাছ আছে 1764 এর বর্গমূল লিখবো। সুতরাং তারপরে এখান থেকে হবে, কথাটা প্রথমে লিখতে হবে। ঠিক আছে, চলো এবার বর্গমূল করি। কত হবে, 4 দিয়ে যাবে, 4 × 16। আচ্ছা, তোমরা এই বর্গমূলগুলো প্রথমে ভিডিওটা পজ করে একা করে নেবে, তারপরে ভিডিওটা চালিয়ে দেখবে যে ঠিক করলে না ভুল করলে। ঠিক আছে, আচ্ছা দেখো এবার এর ডবল এখানে বসবে, 4 × 4 = 8। কত দিয়ে যাবে, 2 দিয়ে যাবে। দেখো এটা কিন্তু মিলে যাবে, তাই শেষে 4 আছে, তার মানে 2 দিয়ে যাবে। 2 × 2 = 4, 8 × 2 = 16, মিলে গেল। আর এখানে 2 মানে এখানেও 2, তার মানে কি পাবো, তাই তো? তার মানে এবার উত্তর লিখবো যে প্রতি সারিতে পেয়ারা গাছ লাগিয়েছে 42টি। তো ফ্রেন্ডস, আজকে 9 পর্যন্ত অঙ্ক দিই, যেহেতু 30 মিনিট, আমি চেষ্টা করি 30 মিনিটের মধ্যে ভিডিওটা রাখতে। তো পরে যে 10, 11, 12, 13, 14, 15, 16 অঙ্কগুলো আছে সেগুলো আমি একটা ক্লাসে দিয়ে দেবো। ঠিক আছে, আজকে ভিডিও এত পর্যন্তই। তো ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমাদের দাদার সাথে থেকো, আর ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিও। আবার দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে, ততক্ষণে ভালো থেকো, টাটা।